চোবার अब तुम्हारे काछे আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি জামা আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি জামা अब তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি জামা আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি জামা বলো কি কারণে দোষ আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার আমি কইনি ছেলে তাই বলে কি রে বাঁচা অধিকার আমি কইনি ছেলে তাই বলে কি রে বাঁচা অধিকার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি জামা আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি জামা ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে ছিল যে মেয়েটাকে আমি নিজে হাতে করে কবর দিয়েছিলাম আমি যখন তাকে কবর দিচ্ছিলাম আমার মেয়েটা হাত জোড় করে বলছিল আব্বু তুমি আমাকে মেরো না আমার মায়ের কাছে ফিরে যেতে দাও কিন্তু না আমি দাহিয়া কালবি বিয়ে করলাম সুন্দরী একটা বউ হলো আমার বউ যখন প্রেগনেন্ট হলো অন্তঃসত্ত্বা হলো আমার বউকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম অনেক টাকা রোজগার করব তাই আমি যখন বিদেশে চলে গেলাম বিদেশ থেকে যখন বিদেশে যাওয়ার সময় বিবিকে বলে গেলাম শোনো বিবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখে দিও আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আমি বিদেশে চলে গেলাম 4 বছর পরে বাড়ি ফিরলাম গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বলল হে দাহিয়া কালবি তুমি তো কাপুরুষ তুমি তো সুপুরুষ নাও তার কারণ তোমার ছেলে হয় নাই হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও বাড়িতে যাওয়ার মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলেন গিয়ে ছোট্ট বাচ্চা মেয়ে জামিলা দৌড়ে আসলো আব্বু আব্বু করে গলাটা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো তখন বলছি যখন মেয়েটা আমাকে আব্বু আব্বু করে ডাকছিল আমার ভালো লাগছিল না ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে যদি মেয়েটাকে না মেরে ফেলি আমার তো সমাজে জায়গা দেবে না কি করা যায় কেমন করে মারা যায় মেয়েটাকে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি লিখছে শোনান আমি কি করি গায় ভেবে না পাই একে কেমনে মারা যায় আমি কি করি গায় ভেবে না পাই একে কেমনে মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় আমি কি করি গায় ভেবে না পাই একে কেমনে মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই সেই মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়া সেই মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়া সে কিছু পরে পানির দরে করে সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খড়িবা ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খড়িবা আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি জামা আমার মায়ের কাছে যাও যেতে দাও মিনতি জামা আমার মেয়েটাকে বললাম চলো মা তোমাকে একটু মামার বাড়ি থেকে ঘুরে আনি আমার মেয়েটা নতুন জামা পরে রেডি হয়ে গেল আর মরুভূমির উপর দিয়ে দৌড়াতে শুরু করলো হে যুবকেরা কি ছিল সেই দিন কি ছিল তখন নারীদের কোনো সম্মান ছিল না ও কুমরুলের মায়েরা আজ আপনাদের কত অধিকার লক্ষ লক্ষ টাকা কেউ হাজার হাজার টাকা দিয়ে আপনাকে কি দিয়ে আপনার প্রতি দেন মোহরানা শোধ করে তারপর আপনার বিয়ে করছে এই যে মর্যাদা আপনি পেয়েছেন না আগে নারী জাতি হাটে বাজারে বিক্রি হতো যার যেমন টাকা নারী খরিদ করত তার সঙ্গে সময় কাটাতো প্রয়োজন ফুরিয়ে গেলে আবার কোনো একটা মোড়ে দাঁড়িয়ে তাকে বিক্রি করে দিত তখন নারী জাতির কোনো সম্মান ছিল না আল্লাহ রাসূল আসার আগে কোনো সম্মান ছিল না আপনাদের সম্মান বাড়িয়েছে
কেবলমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবী আল্লাহ রসুলের সঙ্গে এই গল্প করছে কে? দাহিয়া কালবি। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা নতুন জামা পরে দৌড়াতে দৌড়াতে, মরুভূমি দিয়ে দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে বললো, আব্বু আর তো চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। আমি বললাম, মা এখানে তো পানি পাওয়া যায় না কুয়া ছাড়া, চলো একটু গর্ত খুঁড়ে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি সুযোগ বুঝে একটা গর্ত করতে শুরু করলাম। আমি যখন গর্ত করছিলাম, আহারে আমার ছোট্ট বাচ্চা মেয়েটা ধুলোবালিগুলো যখন আমার গায়ে লাগছিল, ধুলোবালিগুলো ঝেড়ে দিচ্ছিল আর বলছিল, আব্বু তোমার গা দিয়ে দর করে ঘাম পড়ছে, আমি পানি খেতে চাই না, অনেকদিন পরে তোমাকে পেয়েছি, তোমার কষ্ট সহ্য করতে পারছি না, চলো মামার বাড়ি গিয়ে খাবো। আরে আমি তার কোনো কথা শুনলাম না, আমি গর্ত খুঁড়তে চালু রাখলাম। গর্ত খোঁড়া হয়ে গেল, আমি কুয়া খোঁড়া হয়ে গেল, কবর খোঁড়া হয়ে গেল, মেয়েটাকে তার ভিতরে নামিয়ে দিলাম। ফ্যাল ফ্যাল করে সেই ছোট্ট বাচ্চা মেয়ে জামিলা পিছিয়ে বলল, আব্বু এখানে তো পানি নাই, শুধু বালি আর বালি, পানি কই? আমি কি করলাম? কবি লিখছে শোনো, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, ওই পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, তার দমটি বন্ধ হবার আগে বলল আমারে, তার দমটি বন্ধ হবার আগে বলল আমারে, আবু বলে ডাকিব না আর কব তোমারে, আমি আবু বলে ডাকিব না আর কব তোমারে, আবু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, আবু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার, আবু তোমার কাছে আমি চাই না কিছু বাদ, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনমতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনমতি আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন সেই গর্তের ভিতরে নামলো, আমি উপর থেকে বালি ফেলতে ফেলতে যখন কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা চিৎকার দিয়ে বলল, আব্বু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। কিন্তু তার কোনো কথা শুনলাম না, যখন গলা পর্যন্ত ঢেকে দিলাম, চিৎকার দিয়ে আমার মেয়েটা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলল, আব্বু তুমি যদি চাও আর কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না, তোমাকে আব্বু বলে পরিচয় দিয়ে তুমি লজ্জায় ফেলবো না তোমাকে, আমার আব্বু তুমি আমাকে মেরো না। তারপরেও যখন বালি ফেলছিলাম, আমার মেয়েটা হাসতে হাসতে বলল, আব্বু তুমি আমাকে মেরে ফেলে দিয়ে যদি খুশি হও, ও আমার আব্বু আমি যে তোমাকে বড় ভালোবাসি, তোমার খুশির জন্য হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি, আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও, কিন্তু জীবন শেষবারের মতো আমার মায়ের সোনার চাঁদ মুখখানা একবার দেখতে দাও, কারণ আমার মা যে আমাকে বড় ভালোবাসে। কিন্তু তার কোনো কথা শুনলাম না। যখন পরিপূর্ণ ঢেকে দিয়ে আমি দাঁড়িয়েছিলাম, মেয়েটা ছটপট করতে করতে আমার চোখের সামনে মা মা করে চিৎকার করতে করতে আমার চোখের সামনে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, তার ছবি আজও ভেসে ওঠে। আপনি বলে দেন কি কাজ করলে আমি মাপ পাবো? দয়ার নবী তো জাহানের বাদশাহ বলেন, হে হে দাহিয়া কালবি, তুমি জানো না কি অন্যায় তুমি করেছো? তুমি কি শোনোনি মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ, আর সেই বেহেশকে তুমি কবর দিয়েছো? হে দাহিয়া কালবি, তুমি আজ সাক্ষী তোকে আমি নবী ঘোষণা দিলাম, যার একটা কন্যা সন্তান হবে, আর সেই পিতা যদি কন্যা সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারে, সেই পিতাকে, সেই কন্যা সন্তানের পিতাকে আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবার জিম্মেদারি নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার 3টি কন্যা সন্তান হবে, আমি রাসূলুল্লাহ তাকে দলবদ্ধ করে আমার সঙ্গী সাথী করে তাকে দায়ার জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তবে তাকে কি করতে হবে? একটু মা ফাতেমার মতো করতে হবে, করিনা কাপুরের মতন করলে হবে না, বুঝা যায়নি? জি, তাই কবি লিখছে শোনো, দয়ারি নবী কে দেই বলে দাহিয়া কালবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রবি। দয়ারি নবী কে দেখে বলে দাহিয়া কালবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রবি। তুমি ঈমান এনে মুসলিম হয়েছ সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি। বলে সাইফুদ্দিন নারীর করম সমাদর, এই নারী
জাতি হলো তোমার জান্নাতের রাগাবা এই নারী জাতি হলো তোমার জান্নাতের রাগাবা আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার